গুড আফটারনুন সবাইকে। তো আজকে তোমাদের সাথে আমি লাঞ্চ করব, কারণ আমি একা একা রয়েছি কাল থেকে গাইজ। আমার মা বাড়িতে নেই, ভাই বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই, আমি একা একা রয়েছি। খুব বিরক্ত লাগছে, আমার একদম ভালো লাগছে না। আর আমি একা একা একদম খেতে পারি না গাইজ। সমস্যা হচ্ছে এটাই যে আমি একা একা খেতে পারি না। তো আমি আজকে তোমাদের সাথে লাঞ্চ করব। আজকে লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখাচ্ছে। সিম্পল আজকে আমি লাঞ্চ করব। কী আছে লাঞ্চে, আমার ডিম সেদ্ধ করেছি সিম্পল, কারণ কালকে সারাদিন আমি কিচ্ছু খাইনি, এত মন খারাপ করছিল, আমি একা একা একদম থাকতে পারি না গাইস। তো আমি কালকে সারাদিন কিছুই খাইনি, তাই জন্য আজকে আমি একটু ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, আতপ চালের ভাত করেছি, গোবিন্দভোগ চালের ভাত করেছি। তো আমি ঘি খেতে ভালোবাসি না, ঘি খেতেই পারি না একদম। তো আমি শুধু কাঁচা তেল দিয়েই খাবো। তো আমার সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কী লাঞ্চ করেছি, কী বানিয়েছি। একটু বেগুন ভাজাও আছে সাথে। তো এগুলো দিয়ে আমি আজকে লাঞ্চ করবো। আজকে লাঞ্চটা হেভি সুন্দর হবে, তোমাদের সাথে শেয়ার করবো। একা একা তো একদম ভালো লাগছে না আমার। তোমার সাথে আমার সাথে ভিডিওটাতে দেখো খেতে বসেছি আমি। খেতে বসে পড়েছি, তোমার হাতে থাকো আমার। আমি এখন ডিমটা মাখবো ভালো করে, আলু ভাজাটা ধুয়ে। একা একা গাই ভালো লাগে না, আমি একা একা থাকতে পারি না, আমার একদম ভালো লাগে না একা একা থাকতে। একটু লোকজনই পছন্দ করি, আমি সবার সাথে থাকতে পছন্দ করি। আর একা একা ভালো লাগে না। মা রেখে চলে গেছে, আমাকে বলে যায়নি যে আমি আসবো না। তো সেই জন্য আমার প্রচুর মন খারাপ। কালকে সারাদিন কেঁদেছি আমি, বাচ্চাদের মতন। মানে মানুষ শুনলে হাসবে যে এত বড় মেয়ে কান্নাকাটি করছে মা নেই বলে। তো একটু আমি এরকমই গাইস, আর মা বাবাকে ছাড়া একদমই থাকতে পারি না। কি বলবো তোমাদেরকে, থাকো আমার সাথে। আমার ব্লগ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমার চ্যানেলটার সাথে থাকো, বুঝতে পারবে আমাকে আরও। আমি ব্লগে তোমার সাথে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করবো, আমার সমস্ত পছন্দ অপছন্দ, আমার লাইফস্টাইল। আর অবশ্যই আমার ইউটিউব থেকে অনেক বড় কিছু করার ইচ্ছা আছে। আমার আরও একটা চ্যানেল আছে, স্পিরিচুয়ালিটি নিয়ে আমি কথা বলি। তো সেখানেও আমার একটা চ্যানেল আছে গাইজ। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো আমার চ্যানেলটা। তো আমি এখন আমার হয়ে গেছে, আমি এখন একটু জাস্ট আমাকে নুনটা দিয়ে নেবো, যতটা নুন দরকার লাগবে। আমার ভাতটা গাইস ঠান্ডাই হয়ে গেল। আমার যে ভাতটা গাইস ঠান্ডাই হয়ে গেল পুরো। খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, আর আমি গান শুনছি। আর যে গানটা এখন হচ্ছে স্পেশালি গান, আমার খুব ফেভারিট গান। জানম জানি যা, একটুখানি গাইছি। তো আমি খাওয়া শুরু করছি, শক্ত হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ ধরে রয়েছে, খাওয়াটা স্টার্ট করছি। একা একা খেতে একদম ভালো লাগে না, তাই তোমাদের সাথে খেতে বসেছি আজকে।
কী করবো গাইজ, আমাকে কেউ ভালোবাসে না, যে কেউ একটু খোঁজ খবর নেবে আমার, কেউ একটু খোঁজ খবর আমার নেয় না যে বেঁচে আছি নাকি। তোমরা খাও। টেস্টটা ব্যালেন্স হয়। উফ গাইস, আবার মোস্ট অফ দ্য ফেভারিট সং দিয়ে দিয়েছি। দিনের মধ্যে 10 বার শুনি গানটা, টিভিতে শোনার পরেও। प्यार का चीज़ है नहीं पाते। प्यार क्या चीज़ है नहीं पाते, हम तेरे बिन कहीं रह नहीं पाते, हम जाते। আসলে একটা লাইফে একটা ডিসিশন নেবো ভাবছি, খুব বড় একটা ডিসিশন নেবো ভাবছি গাইজ। আমার সেরকম কোনো ফ্রেন্ডও নেই যে যার থেকে আমি একটু সলিউশন নেব। আমার যে ফ্রেন্ড যারা ছিল তারা সবাই, বেশিরভাগ সবাই তারা এখন বাইরে আছে, কাজে আছে। সে বেসিক্যালি আমার সেরকম কারোর সাথে দেখা হচ্ছে না। আর সত্যি বলতে গাইজ, মানেই তো ভালো লাগছে না কিছু, না আর মাকে ছাড়া কিছু ভালো লাগে না। খেতে ইচ্ছে করতো না, কালকে খাইনি সারাদিন। আজকে না খেলে হবে না, খেলাম। খেতে বলি তাও সেদ্ধ ভাত করছি, আমাকে বলেছে যেতে, আমি যাইনি, আগেতেই যাইনি। আলুটা বেশ ভালো ছিল না, আলুটা খেতে ভালো, মানে আলুটা একটু ভালো ছিল। আমি তো একটা আলু সেদ্ধ দিয়েছি, তো আলুটা ভালো সেদ্ধ হয় না। আলুটা ভালো লাগছে আমার ভাতটা খেতে, আমার বেগুন ভাজাটা বেশি ভালো লাগছে খেতে। আমার ওটা আলু ভাজা দিয়ে খাবো, কিন্তু তো তোমার সাথে বেশি আর বকবো না।
বকেছি তোমাদের সাথে। ভালো লাগে না, আমি কি করে বোঝাবো আর কি বলবো, মা না থাকলে কিছু ভালো লাগে না আমার। চলো, আমার খাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, দেখা হচ্ছে, চলো।